তো আধার কার্ডের তথ্য চুরি করে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকেও টাকা চুরি হতে পারে। এই ধরনের বিভিন্ন আপডেট আপনারা বিভিন্ন সময় দেখে থাকেন এবং হ্যাঁ, এটা একদমই সত্যি। আধার কার্ডের তথ্য চুরি করে প্রচুর মানুষের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট থেকে অনেক অনেক টাকা কিন্তু অলরেডি লুট করে নিয়েছে অসাধু কিছু ব্যক্তি। এবং এই আধার কার্ডের তথ্য চুরি করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করার বিষয়ে অবশেষে কিন্তু পদক্ষেপ গ্রহণ করা হলো। একটা বড় বিগ ব্রেকিং আপডেট আপনাদের সকলের জন্য, যাদের যাদের আধার কার্ড আছে এবং যাদের আধার কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লিংক আছে। অত্যন্ত খুশির খবর আমাদের সবার জন্য। ইতিমধ্যেই কিন্তু নতুন নির্দেশিকা জারি করা হয়েছে, নতুন নোটিফিকেশনের মাধ্যমে নতুন একটা আপডেট করে দিয়েছে সবার ব্যাংক অ্যাকাউন্টে। আপনার যদি সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট থাকে, কারেন্ট অ্যাকাউন্ট থাকে, যে কোনো ধরনের ব্যাংক অ্যাকাউন্ট থাকে, যে কোনো ব্যাংকের থাকে, তাহলে অবশ্যই কিন্তু আজকের এই পরিবর্তনের ভিডিও আপনি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আপনার ব্যাংক অ্যাকাউন্টে অপশন কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আধার এনেবল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে লোকের বায়োমেট্রিক কম্প্রোমাইজ হয়ে যাচ্ছিল এবং তাদের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেওয়া হচ্ছিল বিভিন্ন গ্রাহক পরিষেবা কেন্দ্র থেকে ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করে। ভয়ঙ্কর আকার ধারণ করছিল। তার আগেই আমরা এটা সমস্যা আরবিআই গভর্নরের কাছে পরপর দুটি প্রতিলিপি আমরা দিই। আজকে আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে বিভিন্ন ব্যাংক ইতিমধ্যে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার ডাইরেকশনে তারা সমস্ত গ্রাহকের যাদের অ্যাকাউন্ট আছে, সেভিংস ব্যাংক বা অন্যান্য অ্যাকাউন্ট আছে, তাদের বাই ডিফল্ট আধার এনেবল পেমেন্ট সিস্টেমটা অফ করে দেওয়া হচ্ছে, ডিসেবল করে দেওয়া হচ্ছে, যাতে করে সে না চাইলে, কোনো গ্রাহক না চাইলে তার আঙুলের ছাপ ব্যবহার করে কোনো গ্রাহক পরিষেবা কেন্দ্র থেকে আর জালিয়াতরা কিন্তু টাকা তুলতে পারবে না। এবার থেকে কোনো হ্যাকাররা কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করে, অর্থাৎ আধার কার্ডের মাধ্যমে এইপিএস এর যে প্রসেস রয়েছে, আঙুলের ছাপ দিয়ে আধার কার্ডের তথ্য চুরি করে যারা এতদিন পর্যন্ত টাকা লুট করত, সেই অপশনটাই কিন্তু বন্ধ করে দিয়েছে প্রতিটি ব্যাংক কর্তৃপক্ষ সকল গ্রাহকদের অ্যাকাউন্টে। এবং সেই অপশনটা কিন্তু এতদিন পর্যন্ত ডিফল্ট হিসেবে ছিল, এইপিএস অলরেডি অ্যাক্টিভ ছিল এবং সেই অপশনটাকে ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে। এবং এই নোটিশ জারি করেছে কিন্তু এনপিসিআই, অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। তাদের পক্ষ থেকে কিন্তু অবশেষে কিন্তু পদক্ষেপ গ্রহণ করা হলো এবং যে পরিবর্তন করা হয়েছে এটা কিন্তু আমাদের সবার অ্যাকাউন্টেই করা হয়েছে। ইন্টারনালি কিন্তু আমাদের অ্যাকাউন্টে চেঞ্জ করে দিয়েছে। অর্থাৎ কোন গ্রাহকের যদি অ্যাকাউন্ট থাকে, ধরুন আপনার স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট আছে, কিংবা আইসিআইসিআই ব্যাংকের, কিংবা এইচডিএফসি ব্যাংকের, যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থাকুক না কেন, আপনার সেই অ্যাকাউন্টের সঙ্গে আপনার সেই অপশনটা এপিএস আধার বেসড পেমেন্ট সিস্টেম যেটা ছিল অপশনটা, সেটাকে কিন্তু স্টপ করে দিয়েছে, ডিসকানেক্ট করে দিয়েছে। এবং যদি কোনো গ্রাহক চায় যে আমার আঙুলের ছাপের মাধ্যমে, আধার কার্ডের মাধ্যমে যাতে করে আমার পেমেন্ট উইথড্র হয়, ঠিক আছে, যদি চায় সেই সিস্টেমটা, তাহলেই একমাত্র সেটা সম্ভব। তাছাড়া কোনো গ্রাহকের ইচ্ছার বিরুদ্ধে, ইচ্ছা ছাড়া কিন্তু অন্য কেউ, আদার পারসন কিন্তু এই কাজটা করতে পারবে না। যদি কোনো হ্যাকার সেই আধার কার্ডের তথ্য পেয়েও যায়, তবুও কিন্তু অন্য কারোর অ্যাকাউন্ট থেকে কিন্তু সেই আধার দিয়ে কোনো রকম টাকা উইথড্র করতে পারবে না, টাকা কিন্তু কেটে নিতে পারবে না। ঠিক আছে, এবার থেকে